যে আপনার প্রতি দূরত্ব কমিয়ে দিবে তার পিছনে আপনি কেন যাবেন? আপনি দূরত্বটা বাড়িয়ে দিন। কষ্ট হয়তো হবে, কিন্তু একসময় সব ঠিক হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের যশোরের বোন চলে আসছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। চলেন তাহলে শুরু করা যাক। এখানে এই যে প্রতিদিনের মতো আমি আজকেও শুরু করে দিয়েছি। সকাল থেকে এখানে আমরা চা খেয়ে নিছি। সকালে যেহেতু সকালে একটু দেরিতে উঠছি, ওঠার পরে এই যে হালকা চা নাস্তা করে নিয়েছি। চাটা আমরা বসিয়ে এদিকে আমি চালটাও ধুয়ে নিয়েছি। চালটা ধোয়ার পরে এদিকে আমার চাটাও হয়ে গেছে। চাটা রেডি করে এই যে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, এই জন্য আমি আদাও দিয়েছি। আদা, তারপরে মশলা এবং কি দুধ দিয়ে আমি চাটা বানিয়ে নিয়েছি। এভাবে চাটা খেলে কিন্তু মশলার একটা ফ্লেভার আসে, এগুলো কিন্তু খেতে ভালোই লাগে। যেহেতু এখন একটু ঠান্ডা পড়তেছে, বৃষ্টি হচ্ছে। এদিকে যাই হোক আমি ভাতটা চুলায় বসিয়ে এদিকে নাস্তাটাও করে নিচ্ছি আমরা সবাই। ভিডিওর মাঝখানে আরও একটা কথা বলি, যদি আমার ভিডিওটা আপনারা পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শাহানাজ কিচেন ব্লগ বিডি। যাই হোক এখানে আমি এই যে নাস্তাটা শেষ করে আবার চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নাবান্না করার জন্য। এখানে আমি যে শাকটা বসিয়ে দিয়েছি, শাকটা কেটে ধুয়ে এবং সুন্দর করে কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে যে চুলায় বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে শাকে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, তারপরে লবণ দিয়ে আমি শাকটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে এখানে আমি এই যে বাগার দিয়ে ফেলছি। এই যে দিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। আমি জানি না কে কীভাবে রান্না করেন শাক, কিন্তু আমি এভাবে রান্না করি। এভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু ভালো মজা লাগে। যাই হোক আমি এখানে যে শাকটা রান্না করে ফেলছি। রান্না করার পরে এখানে আমি মুরগি রান্না করব। মুরগি রান্না করার জন্য আমি আলুটা হালকা লবণ এবং হলুদ দিয়ে তেলে সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। এইভাবে আলু ভেজে রান্না করলে মাংসের ভিতরে দিলে কিন্তু অনেক মজা হয় রান্নাটা। যাই হোক আমি আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি এই যে চিকেনের জন্য দিয়ে দিয়েছি তেল, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, সম্পূর্ণ মশলাটা আমি এখানে মরিচ সম্পূর্ণ যা লাগে আর কি রান্না করার জন্যে, এভাবে সবগুলো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি চিকেনগুলা দিয়ে আমি ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি এই যে আগের থেকে করে রেখেছিলাম যে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা আমি অ্যাড করব। এখানে আমি কষানোর সময় কোনো পানি অ্যাড করব না, যেহেতু ব্রয়লার মুরগি তো আমি পানি ছাড়াই কষিয়ে নেব, যেহেতু অনেক পানি বের হয় মুরগি থেকে। এই পানি দিয়েই আমি কষানোটা শেষ করব। কষানোটা শেষ হওয়ার পরে যে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন।